বাঙালি মানেই তো মাছে ভাতে। আর দুপুরে যদি ভাতের সাথে এমন অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া পাওয়া যায়, অন্য কিছু তো আর লাগেই না। তো চলো দেরি না করে রেসিপিটা জেনে নেওয়া যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতাস ড্রিম। আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। এখানে রান্নার জন্য 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। মাছগুলো ভেজে নেব। তার জন্য মাছে দিয়ে দিলাম সামান্য নুন ও হলুদ গুঁড়ো। মাছগুলোকে ভালো করে নুন ও হলুদের সাথে মাখিয়ে নেব। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব কিছুটা রিফাইন্ড অয়েল। দেন অয়েল গরম হওয়ার পর মাছগুলো দিয়ে দেব। খুব কড়া করে মাছ ভাজার প্রয়োজন নেই। খুব কড়া করে মাছগুলো ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজতে হবে। মাছগুলো কড়া করে ভাজলে কালিয়ায় যে মাছের টেস্টটা আছে সেটা চলে যাবে। মাছগুলো এক পিঠ ভেজে নিয়ে খুন্তির সাহায্যে পাল্টে নিচ্ছি, অপর পিঠটাও ভেজে নেওয়ার জন্য। দেখে বুঝতেই পারছো কতটা আমি হালকা করে ভেজেছি। এবার মাছগুলো একটা পাত্রে তুলে নেব। ওই তেলেই আমি বাকি রান্নাটা করব। ফোড়নে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য গোটা গরম মশলা ও অল্প গোটা জিরে। ফোড়নটাকে 40 সেকেন্ড ভেজে নেব। যখন ফোড়ন থেকে একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা। দুটো বড় সাইজের পেঁয়াজ রান্নায় ব্যবহার করেছি। পেঁয়াজটা খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ বেরোয়, প্রায় ধরো 4 মিনিট। একদম ভালো মতো কষিয়ে নিয়েছি পেঁয়াজটা। এবার দিয়ে দেব 1.5 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দেব টমেটো বাটা। মাঝারি সাইজে 2টো টমেটো রান্নায় ব্যবহার করেছি। মাঝারি সাইজের 2টো টমেটো রান্নায় ব্যবহার করেছি। এবার সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে তেল বেরোয়। আর মশলাটা কিন্তু খুব ভালো মতো কষাতে হবে, না হলে মশলা থেকে যদি কাঁচা গন্ধ বেরোয় তাহলে কিন্তু কাতলা কালিয়াটা খেতে অত টেস্ট আসবে না। টমেটো থেকে বেশ তেল ছাড়লেই এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। যেমন স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে অবশ্যই কিন্তু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবে। আর এখানে আমি কোনো ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না রান্নাতে, কারণ অলরেডি আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর আমি যে লঙ্কাটা দিয়েছি ওটা অত্যন্ত পরিমাণে ঝাল, তো এই কারণে আমি আদা রসুনের সাথে মিক্স করে দিয়েছি। তো তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং কাঁচা লঙ্কা ব্যবহার করো। মশলাগুলোকে 2 মিনিটের মতো কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। যখন মশলার কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটা দেওয়ার সময় অতি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে কিন্তু টক দই কেটে যাবে আর কালিয়াটা কিন্তু খেতে ভালো লাগবে না। টক দইটা মশলার সাথে ভালো মতো অ্যাডজাস্ট হয়ে গেলে দিয়ে দেব 1 গ্লাসের মতো জল। কাতলা কালিয়াতে কোনো রকম ঝোল থাকবে না, একদম গামাখা হবে, তাই জলের পরিমাণটা অল্প কিন্তু রাখতে হবে। জল দিয়ে দেওয়ার পর আমি ঝোলটাকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব।
ঝোলটা বেশ খানিকটা ফুটে এলে দিয়ে দেব মাছগুলো। দেন দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার আমি মাছগুলোকে পাল্টে নিচ্ছি। খুব হালকা করে কিন্তু মাছগুলোকে পাল্টাতে হবে, না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে মাছগুলোকে 3 মিনিট ফুটিয়ে নেব। এতে মাছের মধ্যে মশলার ফ্লেভার যাবে, আর তাতে কাতলা কালিয়াটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া। গরম গরম ভাতের সাথে সার্ভ করো এই কাতলা মাছের কালিয়া। যদি আমার এই রেসিপিটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো ও সবাইকে ভালো রেখো। টাটা।